কাদের দরকার, কারা আসলে আপনাকে চাঁদা দিতে হবে না, কারা আসলে আপনার রাস্তার কাজটুকু দুর্নীতি করবে না, কারা আসলে ওই বাজারে চাঁদা দিতে হবে না, কারা আসলে রেজিস্ট্রি অফিসে এক্সট্রা সরকারের ফি বাহিনী টাকা দিতে হবে না। এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনারা যদি মনে করেন আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের সন্তান হিসেবে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনাদের জন্য কিছু করতে পারবে, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র এমপি হতে চাই না, আমি চাই কাহালু নন্দীগ্রামে একটা ইতিহাস তৈরি হবে, একটা ইতিহাস তৈরি হবে। হিন্দু মুসলিম সকলে মিলে, সব দল মিলে একটা ইতিহাস তৈরি করবে। বলতেছিল এই এলাকায় কেউ কখনো আসে না, তো আমার একটা ইচ্ছা ছিল একটু যাই, সবার কষ্টের কথাগুলো শুনি। আপনারা জানেন আমি দেশের বাইরে ছিলাম, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমার দেশে আসা শুধুমাত্র এমপি হওয়ার জন্য না, আমার দেশে আসা এই দেশে একটা আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে আসা আর কি। আমি যদি 8-10 জনের মতো এমপি হই, মন্ত্রী হই, মানুষের যদি ভাগ্যের পরিবর্তন না হয়, মানুষ যদি কষ্ট করে এলাকায়, মানুষ যদি কষ্ট করে অফিসে যায়, বাচ্চারা যাতে রাস্তা নাই, স্কুলে যদি যেতে না পারে, তাহলে তো আমার আর আরেকজন পার্থক্য থাকলো না। আমার আশা, একটা স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসছি। আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করে, ইনশাআল্লাহ আমরা কাহালু নন্দীগ্রামের প্রতিটি গ্রামের প্রতিটি জনপথের উন্নয়নের সব আমরা প্রস্তুতি চাই ইনশাআল্লাহ। আমার ভাই বলছেন সত্য কথা, এটা মিথ্যা না। আমাদের এই কামুল্লা হিন্দুপাড়া তো আপনাদের তো ধরেন এখানে একটা মূল রাস্তা আছে। বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা করতে যে খরচ হয়, দেশের বাইরে 5-6 কিলোমিটার রাস্তা করা যায়। কিন্তু শুধুমাত্র দুর্নীতির কারণে, আমাদের চাঁদাবাজির কারণে আমাদের সরকার যা বরাদ্দ তার জনগণ তার সুফল পায় না। একটু আগে নন্দীগ্রাম বাজারে ওইদিকে ছিলাম, এক লোক বলতেছে ভাই 10 কেজি চাল কিনছি, 10 কেজি চাল আমি কিনছি, এই চালের জন্য কি ট্যাক্স দেওয়া লাগবে? এই ট্যাক্স কারা পায়? স্থানীয় রাজনৈতিক নেতারা। আমাদের বাংলাদেশে মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে, মন মানসিকতা পরিবর্তন হয়েছে। আমরা কোনটা সত্য, কোনটা মিথ্যাটা বুঝি, কোনটা হক, কোনটা বাতিল এটা বুঝি, কোনটা হালাল, কোনটা হারাম এটা বুঝি। তাই আমাদেরকে বুঝতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। ইতিহাস হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, এই ইতিহাস হবে দখলবাজদের বিরুদ্ধে, এই ইতিহাস হবে দেশপ্রেমিক মানুষের পক্ষে একটা ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমি সবার ঘরে ঘরে যাইতে পারতেছি না, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। যারা আসতে পারি তাদেরকে আমার সালাম এবং আদাব পৌঁছে দেবেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে এই অঞ্চলের পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে চাই। আপনারা আমাকে সে সুযোগ দেবেন, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে সে কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। নন্দীগ্রাম থানায় কি একটা যে পাপ করছে, আজ দাসগ্রাম আপনি যান, এইদিকে যান, রাস্তাঘাটের পরিস্থিতি বেহাল, খারাপ অবস্থা, এত দুর্দশা। আমাদের কোনো খোঁজ বার্তা নেয় না, কোনো কিছু নেয় না, এরকম দুঃখের মধ্যে আমরা পড়ে থাকি। আমার ভাই বলেছেন রাস্তার কথা, রাস্তা আমরা সবাই জানি, ইতিমধ্যে আমরা শুরু করেছি। আল্লাহ যদি সম্মান